আমাদের সামর্থ্য অনুযায়ী হয়তো আমরা পুরোপুরি সবার কাছে পৌঁছাতে পারিনি আমাদের এই বার্তাটি নিয়ে। আমরা খুব বেশি অ্যাডভার্টাইজমেন্টে যেতে পারিনি, আমরা খুব বেশি প্রচার প্রচারণা করতে পারিনি। তবে আমাদের একটা নিবেদন থাকবে যে আপনারা যারা ছবি দেখলেন অথবা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে নিজ দায়িত্বে এবং আমাদের চলচ্চিত্রের শিল্পের জন্য আপনারা নিজ মুখে প্রচারটা করে নেবেন। ভালো একটা গল্প আর ভালো অভিনয় দেখতে হলে অবশ্যই পাপপূর্ণ দেখতে হবে। আর আমার 90s-এর দর্শককে আমি আসলে কী বলবো, হ্যাঁ সব সময়েরই একটা সৌন্দর্য আছে যেটা বারবার বলি। তো অনেক ভালো লেগেছে এই যে আমার পরের প্রজন্ম আর তারও পরের প্রজন্ম। যেদিন শুটিং শেষ হয়েছিল সেদিন সিয়াম আমাকে ডেকে নিয়ে চঞ্চলের কাছে নিয়ে গিয়ে বসিয়ে বলেছিল যে মা শোনো, এখন থেকে তোমাকে যেন সবসময় আমাদের সাথে পাই, তুমি অভিনয় থেকে চলে যেও না। আমি এই ছবির একজন অভিনেতা এবং একজন তাদের সহকর্মী হিসেবে আমি বলতে পারি যে গিয়াসউদ্দিনের সেলিমের ছবি সবসময় দর্শকের আকাঙ্ক্ষা পূরণ করতে সমর্থ হয়। তবে ছবি বক্স অফিস হিট করা না করা হয় এটা একেবারে ভিন্ন ব্যাপার। তবে আমি মনে করি যে এই ছবি দর্শকদের আকাঙ্ক্ষা পূরণ করতে সমর্থ হয়। আমি একদম ফ্রিজ হয়েছিলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না যে এখান থেকে বের হয়ে সবাই কী বলবে। কিন্তু বের হওয়ার পর যখন শুনলাম যে সবার কাছে ভালো লেগেছে তখন থেকে মানে আরও বেশি ভালো লাগে। আমাদের টেলিভিশন নাটকের শিল্পীরা নির্মাতারা যখন সিনেমা তৈরিতে যুক্ত হয়েছে তখন আসলে গল্পগুলো ভিন্ন ধাঁচের, ভিন্ন ধরনের আবেগের গল্প, যে কারণে আসলে আবেগের গল্পটা এমন ডালপালা অপ্রত্যাশিতভাবে বিছিয়েছে যে কারণে খুবই আমার মনে হয় দর্শককে ধরে রাখতে পারবে, ভীষণ আবেগ। মানে আসলেই ফ্যামিলি নিয়ে দেখা উচিত। এটা পুরোপুরি একটা পারিবারিক খুব সুন্দর একটা থ্রিলার গল্প, গ্রাম বাংলা থ্রিলার। ইউ ক্যান কানেক্ট টু দিস স্টোরি অ্যান্ড সবচেয়ে সারপ্রাইজিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে সিয়ামের অ্যাক্টিং। ভালো লাগছে, অনেক ভালো, অভিনয় সবারই ভালো করেছে।